ताबीज लेने के लिए, रक्षा कवच लेने के लिए অভিষেককেও ম্যামাও হতে দেখবেন। টেলার হচ্ছে পিকচার বাকি আছে। আজকে অভিষেক ব্যানার্জি তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ এখনো দেখোনি। জনগণ তো তোমাদেরকে তালাক দিয়ে দিয়েছে, তোমার দলকে তালাক দিয়ে দিয়েছে, আবার তোমার দলের এমপিরা এমএলএরা তালাক 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 দিয়ে দিচ্ছে। সেই সায়নী ঘোষ এখন মুখে আমাদের যে মাস্ক আর মাথায় টুপি জিন্সের প্যান্ট পরে পচা ডিমের ভয়ে, পচা টমেটোর ভয়ে মাস্ক পরে ভোল পাল্টাচ্ছে। এই অভিষেক ব্যানার্জিকে বলতে চাই, অভিষেক বাবু তুমি বলেছিলে না 4 तारीख आने दीजिए, डीजे বাজবে। তৃণমূলের কোন নেতা, দিল্লির কোন নেতা বাঁচায়? ফেটে গেল ফেসে গেল কালীরামের ঢোল, আর ফেটে গেল ফেসে গেল অভিষেক বাবুর ঢোল। আজকে অভিষেক ব্যানার্জির গায়ে যতগুলো পশম আছে উতনাই গুনাও কিয়া। আজকে অভিষেক ব্যানার্জি যখন হাঁটতো, মানে বাড়ি থেকে বেরছে, পদার হে মহারাজ অভিষেক ব্যানার্জি, পুলিশ একদম এই রাস্তা বন্ধ, এই অ্যাম্বুলেন্স বন্ধ, এই স্কুল গাড়ি বন্ধ। কেন রে বাবা? না, অভিষেক দাদা বেরিচ্ছে বাড়ি থেকে, রাস্তা বন্ধ। দাঁয়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, সামনে পুলিশ, পেছনে পুলিশ। আর যে পুলিশ আইপিএস থেকে আরম্ভ করে সেলুট ঠুকতে ঠুকতে হাত ব্যথা হয়ে যেত। আজকে অভিষেক ব্যানার্জি তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ এখনো দেখোনি। জনগণ তো তোমাদেরকে তালাক দিয়ে দিয়েছে, তোমার দলকে তালাক দিয়ে দিয়েছে, আবার তোমার দলের এমপিরা এমএলএরা তালাক 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 দিয়ে দিচ্ছে। এখন শুধু ইন্তেজার করুন। সেই সায়নী ঘোষ এখন মুখে আমাদের যে মাস্ক আর মাথায় টুপি জিন্সের প্যান্ট পরে পচা ডিমের ভয়ে, পচা টমেটোর ভয়ে মাস্ক পরে ভোল পাল্টাচ্ছে। ইন্তেজার করো, তোমাকেও হাফ প্যান্ট পরে যেমন পুষ্পাকে ঘোরানো হলো, ইন্তেজার করো তোমাকেও হাফ প্যান্ট পরানো হবে আর ওই কালীঘাটে ঘোরানো হবে। কুকুরের ল্যাজ দেখেছেন? কুকুরের ল্যাজ, কুকুরের ল্যাজ যতক্ষণ ঢেলা বেঁধে রাখবেন ততক্ষণ সোজা, আর যেই খুলে দেবেন আবার বাঁকা। তাই কুকুরের লেজের মতো ওর বাঁকা স্বভাব আর বাঁকা মেজা। তাই অভিষেককে বলছি, ইতনা डर, इतना भय तो काहे हाईकोर्ट में आता है? ताबीज लेने के लिए, रक्षा कवच लेने के लिए। মেজাজ ওদের চরম চরম গুড় বাতাসা। পাঁচনের বাড়ি অনুব্রত মন্ডল এরকম করে ঘড়ি ধরে পুলিশের সামনে বলতো ক্ষমতায় থাকালীন, এই 10 মিনিট সময় দিলাম, ভেঙে চুরমার করে দেবো। অনেক মেজাজ ছিল। তিহার জেল খেটে এসে এখন বিড়ালের মতো ম্যামাও করছে। তা অভিষেককেও ম্যামাও হতে দেখবেন। টেলার হচ্ছে পিকচার বাকি আছে। কার পৌষ মাস আর কার সর্বনাশ। এখন বিজেপির পৌষ মাস সরকারে চলে এসছে, আর তৃণমূল তার সর্বনাশ জনগণ করে দিয়েছে। জনগণ এই কারণে সর্বনাশ করেছে যে আজকে 15 বছর ধরে তৃণমূলের অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে, অপা থেকে শুরু করে, খাদ্যমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার
অপার বাড়িতে লক্ষ লক্ষ টাকা পাওয়া গেল। এই অপা কে না পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী সাদা খাতা জমা দিয়ে 26,000 চাকরি চিচিং ফাঁক হয়ে গেছিল। তার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা পেল, আর সেই টাকা গোনার জন্য মেশিন আনতে হল। ভাবা যায়? আর আজ মদনের খাটের তলা থেকে মদনা ও লাইলা কুলু কুলু যে বলে প্রেম না করলে মন ভরে না। একটা বান্ধবী না, চারটে না, পাঁচটা না, বলছে আমার তো অফিসিয়ালি আনঅফিসিয়ালি 10-10টা বান্ধবী আছে। সেই মদনা জেলখাটা আসামি, সেই মদনা তৃণমূলের এখন খাটের তলায় টাকা পাওয়া যাচ্ছে। ওরে আমার মদনা রে, খাটের তলায় টাকা। আবার তৃণমূলের পার্টি অফিসে জনগণের দেয়া ত্রাণ সামগ্রী, সাথে আবার কন্ডোম। আবার তৃণমূলে যে ওদের জীবন কৃষ্ণ যে ফোন ফেলে দিয়ে লাফ মেরেছিল, এ তো টেলার হচ্ছে বাবু, একা মদনা নেই, একা সাজান নেই, পুষ্পা ঝুঁকেগা নেই। আজকে হাফ প্যান্টুল পরে পুলিশ হাঁটাচ্ছে। কাহা গিয়া রে তেরা दादा? अभिषेक बनर्जी अभी उसी का ही तो घर में घंटी बाज रहा है, सीआईडी घंटी बजा रहा है, टिंग टोंग टिंग टोंग टिंग। আমি কালকেই বলেছি মালদাতে যে অভিষেকের গ্রেপ্তার হওয়া বা শ্রীঘরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। তিনি যে ধরনের অসংসদীয় বা অসাংবিধানিক বা অগণতান্ত্রিক ভাবে মমতা ব্যানার্জিকে মানুষ ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছিল, তার ক্ষমতার অপব্যবহার বলুন, দুর্ব্যবহার বলুন বা লুটের রাজনীতি করা বলুন, যেভাবে প্রশ্রয় দিয়েছে, যা করেছে। আমি গতকাল আমাকে মালদা জেলায় যখন প্রশাসনিক মিটিংয়ে ঢুকি, তখন অনেক বড় বড় সাংবাদিকরা ছিলেন কলকাতার, যেহেতু মুখ্যমন্ত্রীর মিটিং, সেখানে কলকাতার অনেক বড় বড় সাংবাদিকরা আমাকে সবাই চেনেন, আমিও তাদের চিনি। তিনারা আমার কাছে প্রশ্ন রেখেছিলেন যে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির ভবিষ্যৎ কি। তো আমি মমতা ব্যানার্জির ক্ষেত্রে বলেছি যে একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, তিনি দীর্ঘদিনের রাজনীতিতে ছিলেন, কোনো ভুল ত্রুটি করলে সেটা প্রমাণিত হলে আইনের পথে চলবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা স্পষ্ট বুঝতে পারছি, লক্ষ্য করছি, যে সমস্ত ইনভেস্টিগেশন এজেন্সি তার বিরুদ্ধে তদন্ত করছে, কি বিধায়কদের সইচাল আর কি তার কোম্পানি, সেই কোম্পানি কি তার কলকাতার যে সমস্ত বেআইনি প্রপার্টি তিনি করে রেখেছেন, একটার পর একটা নোটিশ খাচ্ছেন, তাতে আমাদের মনে হয়েছে যে অভিষেক আগামী দিনে মানে গ্রেপ্তার হবে এবং নিশ্চিতভাবেই হবে এবং তাকে জেলে যেতে হবে। এই প্রসঙ্গে গতকালকে আলিপুরদুয়ার সরকারি অফিস থেকে প্রায় 4,400 ইভিএম অ্যাক্সিডেন্টালি পুড়ে গেছে বলে অভিযোগ এসেছে। তো এটা কি ভোটের যে এটারও একটা সঠিক তদন্ত হওয়া উচিত, ফরেন্সিক ডিপার্টমেন্টের দেখা উচিত। কারণ একটা 10তলা বিল্ডিং, 10তলা 9তলার উপরে যেখানে ইভিএম মেশিন আছে, 6তলা 7তলাতে অগ্নিসংযোগ হলো না, নিচে থেকে তো আগুনটা উপরে যায়, উপর থেকেও নিচে আসতে পারে, কিন্তু হঠাৎ করে আগুনটা যে কি করে 9 ফ্লোর বা 10 ফ্লোরে কি বিদ্যুৎ হামতি ঘটলো বা কি ধরনের এই ঘটনা ঘটলো যেটা অগ্নিরোগ হলো, এটারও সঠিকভাবে তদন্ত করা উচিত। এর পিছনে রহস্য কি বা